আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফুল ইসলাম, প্রভাষক আরবি, পাইকর শাহ জামালিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, কাহালু বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ কওয়াইদুল লুগাতিল আরাবিয়া তথা আরবি ভাষার ব্যাকরণ এর অন্যতম অংশ ইলমুস সরফ এর তৃতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই ক্লাসটি করার পরে এই ক্লাস শেষে তোমরা যা যা বলতে ও বর্ণনা করতে পারবে তা হলো উৎসমূল বা উৎপত্তিগত দিক থেকে এসএম এর প্রকার, ফেয়েলে মাদি এর গঠন প্রণালী, ইসবাত ফেয়েলে মাদি মুতলাক মারুফ এর 14 শিকার গঠন প্রণালী, আলামত মুদরে কতটি ও কি কি, ফেয়েলে মুদরে এর গঠন প্রণালী। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। উৎসমূল বা উৎপত্তিগত দিক থেকে এসএম এর প্রকার। উৎসমূল বা উৎপত্তিগত দিক থেকে এসএম কে তিন ভাগে ভাগ করা হয়েছে। 1 ইসমু জামেদ, 2 ইসমু মাজদার, 3 ইসমু মুস্তাক। ইসমু জামেদ, ইসমু মাজদার, ইসমু মুস্তাক। আবার বলতেছি, জামেদ, মাজদার, মুস্তাক। জামেদ, মাজদার, মুস্তাক। যে ইসমু জামেদ কাকে বলে? ইসমু জামেদ হচ্ছে এমন একটি ইসিম যেটা থেকে কোনো শব্দ উৎপন্ন হয়নি, অর্থাৎ যে ইসিম থেকে কোনো শব্দ উৎপন্ন হয়নি এবং ওই এসএমটিও কোনো শব্দ থেকে উৎপন্ন হয়নি। আবার বলতেছি, আমি এখানে লিখছি যে এটি এমন এসএম যা কোনো শব্দ থেকে উৎপন্ন হয়নি এবং এই এসএম থেকেও কোনো শব্দ উৎপন্ন হয় না, নির্গত হয় না, এমন এসএম কে বলা হয় ইসমুল জামেদ। যে এই এসএমটি শুধু একবচন, দ্বিবচন, বহুবচন হয়ে থাকে। এসএম থেকে কোনো শব্দ নির্গত হয় না বা উৎপন্ন হয় না, যেমন রসুন, রজুলুন ইত্যাদি। ইসমুল মাজদার, যে এসএম থেকে ফেল বের হয়। আবার বলতেছি, যে এসএম থেকে ফেল বের হয় সে এসএম কে ইসমুল মাজদার বলে। যেমন আন-নাসরু শব্দটি, যা থেকে ফেল বের হয়, যেমন নাসর, ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর ইত্যাদি। ইসমুল মুস্তাক, এটি এমন এসএম যেটা ক্রিয়া তথা ফেল থেকে উৎপন্ন, তার যে এসএমটা ফেল থেকে বের হয়ে এসেছে বা বের হয় সেই এসএম কে বলা হয় ইসমুল মুস্তাক। যেমন নাসিরুন, মানসুরুন ইত্যাদি। আবার বলতেছি, ইসমুল জামেদ বলা হয় এমন এসএম যেটা কোনো শব্দ থেকে উৎপন্ন হয়নি এবং এর থেকে কোনো শব্দ উৎপন্ন হয় না। আর ইসমুল মাজদার বলা হয় ওই এসএম কে যেটা থেকে ফেল বের হয়। আর ইসমুল মুস্তাক বলা হয় এমন এসএম যেটা ফেল থেকে উৎপন্ন হয়েছে। ইসমুল মাজদার থেকে ফেল বের হয় আর ইসমুল মুস্তাক ফেল থেকে উৎপন্ন হয়েছে। আর ইসমুল জামেদ সেটা কোনো শব্দ থেকে উৎপন্ন হয়নি এবং এর থেকে কোনো শব্দ উৎপন্ন হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি এখানে ফেলে মাদি এর গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি। ফেলে মাদি বা ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে ফেলে মাদি 6 প্রকার: মাদি মুতলাক, মাদি বাঈদ, মাদি করিব, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই, মাদি ইস্তিমরারি। তো এই 6 প্রকার ফেলে মাদি এর মধ্য থেকে যে প্রথম প্রকার মাদি মুতলাক, এই প্রত্যেকটি 6 প্রকারের প্রত্যেকটি 4টি করে বাহাজ রয়েছে। এই 4টি বাহাজ প্রথম প্রকারের মাদি মুতলাক এর 4টি বাহাজের মধ্য থেকে প্রথম বাহাজ ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর গঠন প্রণালী এখানে আমি উল্লেখ করেছি। চলুন তাহলে শুরু করা যাক যে ফেলে মাজি ইসমে মাজদার থেকে গঠিত হয়। এই গঠন প্রণালী আমরা দুই ধরনের ফেল থেকে জানব। এক, সুলাসি মুজাররদ। মাজদারটি যখন সুলাসি মুজাররদের হয় তখন ফা কালেমায় জবর, আইন কালেমায় বাব অনুসারে জবর জের পেশ হবে, আর লাম কালেমায় জবর দিলে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর প্রথম সিগা ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা গঠিত হয়। যেমন আদ-দরবু থেকে দরাবা, এই আদ-দরবু এটা ফেলে সুলাসি মুজাররদ।
এখানে আমি ব্র্যাকেটে উল্লেখ করেছি ফেলে মাদিতে মূল 3 অক্ষর ব্যতীত যদি অতিরিক্ত অক্ষর পাওয়া না যায় তাহলে সেই ফেলকে বলা হয় ফেলে সুলাসি মুজাররদ। তো ফেলে সুলাসি মুজাররদ থেকে যদি আমরা ফেলে মাজি গঠন করি তাহলে ফা কালেমায় জবর দিব, আইন কালেমায় বাব অনুসারে জবর পেশ হবে, আর লাম কালেমায় জবর দিলেই ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ অর্থাৎ ফেলে মাজির যে প্রথম প্রকার ফেলে মাজি রয়েছে এর প্রথম বাহাসের প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা গঠিত হবে, যেমন আর দরবু থেকে দরাবা। আর যদি আরেকটি হচ্ছে ফেলে সুলাসি মুজাররদ ব্যতীত অর্থাৎ ফেলে সুলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে যদি হয় মাজদারটি, তাহলে আমরা সেই মাজদার অনুযায়ী এজরাত ফেলে মাদি মুতলাক মারুফের প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা গঠিত করব। এখানে আমি লিখেছি মাজদারটি যদি সুলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে হয় তাহলে মাজদার অনুযায়ী ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা গঠিত হয়, যেমন আল ইনসরু থেকে আংসর অর্থাৎ ইফআল ওজনে যত শব্দ রয়েছে সকল শব্দই আফআলা ওজনে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর প্রথম সিগা গঠিত হবে। এই শব্দটি সুলাসি মাজিদ ফি থেকে নেওয়া হয়েছে। এরপরে আমি আরেকটি উদাহরণ উল্লেখ করেছি আল বাআসারু থেকে বাআসার, এটা রুবাই থেকে নেওয়া হয়েছে, যার মূল অক্ষর 4টি এবং মাদিতে মূল 4টি অক্ষর ব্যতীত ওই 4 অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর বা হরফ পাওয়া যায় না। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি ফেলে মাদির যে 14টি সিগা, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের যে 14টি সিগা, এই 14টি সিগার গঠন প্রণালী নিয়ে এখানে আমি আলোচনা করেছি। আমরা একটু আগে এই উপরের কথাগুলো জানলাম যে ইসমে মাজদার থেকে ফেলে মাদি গঠিত হয়, আর মাজদারটি যদি সুলাসি মুজাররদ থেকে হয় তাহলে ফা কালেমায় জবর দিব, আইন কালেমায় বাব অনুসারে জবর পেশ দিব, আর লাম কালেমায় জবর দিলে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গয়েব এর সিগা গঠিত হয়। আর জরবু থেকে দরাবা, আর আন্নাসরু থেকে নাসর ইত্যাদি। আর মাজদারটি যদি ফেলে সুলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে হয় তাহলে মাজদার অনুযায়ী ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের প্রথম সিগা ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা গঠিত হয়, যেমন আল ইনসরু থেকে আংসর, আল বাআসারু থেকে বাআসার, আল ইকরামু থেকে আক্রমা ইত্যাদি। তো এই প্রথম সিগা গঠিত হয় এই নিয়মে। এই প্রথম সিগা থেকেই বাকি 13 সিগা গঠিত হবে। তা চলুন জেনে নেওয়া যাক সেটা কিভাবে গঠিত হয়। এখানে আমি লিখেছি আর বাকি 13 সিগা এই ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা থেকে গঠিত হয়। এই সিগায়ের শেষে তথা লাম কালেমা, এই যে আরবি ব্যাকরণে প্রথম কালেমাকে ফা কালেমা, দ্বিতীয় কালেমাকে আইন কালেমা, আর তৃতীয় কালেমাকে লাম কালেমা বলা হয়েছে। অর্থাৎ যে শব্দের প্রথম হরফ, এই প্রথম হরফকে বলা হয়েছে ফা কালেমা, দ্বিতীয় হরফকে বলা হয়েছে আইন কালেমা, তৃতীয় হরফকে বলা হয়েছে লাম কালেমা। এখন প্রশ্ন হতে পারে যে ফা তো একটি হরফ, কিন্তু এখানে কালেমা বলা হচ্ছে কেন? মূলত ফা একটি হরফ হলেও এই হরফটির একটি নাম রয়েছে, আইন একটি হরফ হলেও এই হরফটির একটি নাম রয়েছে, লাম একটি হরফ হলেও এই হরফটির একটি নাম রয়েছে। এখানে ফা কালেমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রথম যে হরফটি রয়েছে এই হরফটির নাম কি। তা আমরা যে কোনো শব্দের প্রথম হরফকে ফা কালেমা বলবো, যে কোনো শব্দের প্রথম হরফকে ফা কালেমা নামে নামকরণ করা হয়েছে, আর দ্বিতীয় হরফকে আইন কালেমা নামে নামকরণ করা হয়েছে, আর তৃতীয় হরফকে লাম কালেমা নামে নামকরণ করা হয়েছে। আর এরকম যদি 4টি হরফ থাকে, যেমন আমরা এখানে জেনেছি বা আসার, এখানে 4টি কালেমা 4টি হরফ রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম হরফকে বলবো ফা কালেমা, দ্বিতীয় হরফকে বলবো আইন কালেমা, তৃতীয় হরফকে বলবো লাম কালেমা আউয়াল উলা বা আউয়াল, আর চতুর্থ হরফকে বলবো লাম কালেমা সানি বা সানিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা থেকে বাকি 13 সিগা গঠিত হয় এই নিয়মে যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা শেষে যখন আমরা আলিফ দিব, আলিফ বৃদ্ধি করব,
তখন তাসনিয়া মুযাক্কার গায়বের সিগা গঠিত হবে। অর্থাৎ ফাআলা থেকে ফাআলা। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে পেশ দিলে, পেশ, ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগায় পেশ, তারপরে যদি ওয়াও সাকিন যোগ করা হয় তাহলে জমা মুযাক্কার গায়বের সিগা গঠিত হবে। তাহলে ফাআলা থেকে ফাআলু। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগার লাম কালেমায় যদি আমরা পূর্বের অবস্থায় রাখি, শেষে তায়ে সাকিনা যোগ করি, তাহলে ওয়াহেদ মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হবে। আমি এখানে লিখেছি শেষে সাকিন যুক্ত তা যোগ করলে ওয়াহেদ মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হয়। আর শেষে যদি আমরা তায়ে জবর খালি আলিফ যোগ করি, অর্থাৎ তায়ে মাফতুহা যেটা বলা হয়, তায়ে মাফতুহা, তাহলে তাসনিয়া মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হবে। যে ফাআলা থেকে ফাআলাতা, এখানে ফাআলা থেকে ফাআলাত। আবার বলতেছি যে ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে সাকিন যুক্ত তা, সাকিন যুক্ত তা যোগ করলে ওয়াহেদ মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হয়। ফাআলা থেকে ফাআলাত। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে তায়ে মাফতুহা, এরপরে খালি আলিফ যোগ করলে তাসনিয়া মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হয়। ফাআলা থেকে ফাআলাতা। আর যে ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে যদি সাকিন দেওয়া হয়, অর্থাৎ লাম কালেমায় যদি সাকিন দেওয়া হয় এবং শেষে নুনে মাফতুহা যোগ করা হয়, তাহলে জমা মুয়ান্নাস গায়বের সিগা গঠিত হয়। তাহলে এভাবে আমরা পেলাম যে ওয়াহেদ মুযাক্কার গায়ব, অর্থাৎ এটা গায়বের সিগা, এই গায়বের ৬টি সিগাই এই নিয়মে গঠিত হবে। তাহলে আমরা এই গায়বের ৬টি সিগা পেলাম: ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। আবার বলতেছি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তোমরা কয়েকবার এই ৬টি সিগা মুখস্থ করে নিবে, পরে কয়েকবার পরে মুখস্থ করবে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। তো এই গঠনমালাই স্মরণ রাখার উত্তম মাধ্যম হচ্ছে এই সিগাগুলো মুখস্থ করে কোন সিগার শেষে কি রয়েছে এটা খেয়াল করা, লক্ষ্য করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো যে হাদেরের যে ৬ সিগা এবং মুতাকাল্লিমের যে ২ সিগা এটা কিভাবে গঠিত হয়। ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে তথা লাম কালামায় সাকিন এবং এরপরে তায়ে মাফতুহা জবরযুক্ত তা যোগ করলে ওয়াহেদ মুযাক্কার হাদের সিগা গঠিত হয়। ফাআলা থেকে ফাআলতা। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে তথা লাম কালামায় সাকিন দিয়ে এরপরে তুমা যোগ করলে তাসনিয়া মুযাক্কার হাদের সিগা গঠিত হয়। যেমন ফাআলা থেকে ফাআলতুমা। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে সাকিন দিয়ে এরপরে তুম যোগ করলে এর সিগা গঠিত হয়। যেমন ফাআলা থেকে ফাআলতুম। তাহলে মুযাক্কারের হাদের যে ৩ সিগা এটা আমরা পেলাম: ফাআলা থেকে ফাআলতা, ফাআলাত থেকে ফাআলতুমা, ফাআলা থেকে ফাআলতুম। ৩টি সিগা পেলাম। ওয়াহেদ মুযাক্কার হাদের সিগা ফাআলতা, ওয়াহেদ তাসনিয়া মুযাক্কার হাদের সিগা ফাআলতুমা, জমা মুযাক্কার হাদের সিগা ফাআলতুম। তাহলে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম। এরপরে ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে তথা লাম কালেমায় সাকিন দিয়ে এরপরে তায়ে মাকসুরা জের যুক্ত তা যোগ করলেই ওয়াহেদ মুয়ান্নাস হাদের সিগা গঠিত হবে। আর তাসনিয়া মুযাক্কার হাদের সিগা যেভাবে গঠিত হয়, তাসনিয়া মুয়ান্নাস হাদের সিগা একই নিয়মে একই সূরতে গঠিত হবে। তাহলে ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে অর্থাৎ লাম কালেমায় সাকিন দিয়ে এরপরে তুমা যোগ করলে তাসনিয়া মুয়ান্নাস হাদের সিগা গঠিত হয়। ফাআলা থেকে ফাআলতুমা। আর ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে অর্থাৎ লাম কালেমায় সাকিন দিয়ে এরপরে তুন্না যোগ করলে জামা মুয়ান্নাস হাদের সিগা গঠিত হয়। যেমন ফাআলা থেকে ফাআলতুন্না। তাহলে আমরা এই ৬ সিগা পেলাম: ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। এরপরে মুতাকাল্লিমের যে ২ সিগা, যে ওয়াহেদ মুযাক্কার গায়বের সিগা শেষে অর্থাৎ লাম কালেমায় সাকিন এরপরে তু যোগ করলে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা গঠিত হবে।
আর ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা শেষে অর্থাৎ লাম কালেমায় সাকিন এরপরে না যোগ করলে, আমরা গয়েবের যে ৬টি সিগা এগুলো আরেকবার দেখে নিই। এখানে দেখা যাচ্ছে লাম কালেমায় যে সাকিন শুধুমাত্র জামু মুয়ান্নাস গয়েবের সিগা থেকে আছে। জামু মুয়ান্নাস গয়েব থেকে হাজারের ৬ সিগা এবং মুতাকাল্লিমের যে ২ সিগা, এই ৬ সিগা ২ সিগা ৮ সিগা, আর এখানে জামু মুয়ান্নাস গয়েব সহকারে ৯টি সিগায় লাম কালেমায় অর্থাৎ শেষ অক্ষরে বা লাম কালেমায় সাকিন রয়েছে। এরপরে না যোগ করা হয়েছে, আর এখানে তা তুমা তুম তি তুমা তুম না যোগ করা হয়েছে, আর এখানে তু না যোগ করা হয়েছে। আরেকবার দেখে নেওয়া যাক এই ১৪টি সিগার সুরত বা রূপ। যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা জানি আমরা ফাআলা বা দরাবা। অনুরূপভাবে যদি সুলাসি মাজিদ থেকে হয়, ওই একই নিয়মে গঠিত হবে। রুবাই থেকেও যদি হয়, ওগুলো একই নিয়মে গঠিত হবে, যে শেষ অক্ষরের যে পরিবর্তনটা শুধু এগুলো পরিবর্তন হবে। তাহলে এটা যদি আমরা ফাআলা ফাআলা ফাআলু পাই, তাহলে এটাও পাবো, এটা হবে আংসর আংসর আংসরু, আর এটা হবে বাআসার বাআসার বাআসারু। আর এটা যখন এটা আমরা পেয়েছি ফাআলাত ফাআলাতা ফাআলনা, এটা অনুরূপভাবে হবে আংসরাত আংসরতা আংসরনা, বাআসারাত বাআসারতা বাআসারনা। অনুরূপভাবে এই যে ৮ সিগা, এই ৮ সিগাও অনুরূপভাবে পরিবর্তন হবে একই নিয়মে। শেষ অক্ষরে সাকিন থাকবে অর্থাৎ লাম কালেমায় সাকিন, শেষে শুধু তা তুমা তুম তি তুমা তুম না তু না যোগ করতে হবে। তাহলে আমরা ফাআলা থেকে এইগুলো পেয়েছি। ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন না ফাআলতু ফাআলনা। অনুরূপভাবে আংসর থেকে আমরা তৈরি করতে পারবো আংসরতা আংসরতুমা আংসরতুম, আংসরতি আংসরতুমা আংসরতুন্না, আংসরতু আংসরনা। অনুরূপভাবে বাআসারা থেকে তৈরি করতে পারবে যে একই নিয়মে, যে বাআসারতা বাআসারতুমা বাআসারতুম, বাআসারতি বাআসারতুমা বাআসারতুন্না, বাআসারতু বাআসারনা, একই নিয়মে। তার লাম কালিমায় সাকিন যদি ৪ অক্ষর বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয় যে লাম কালিমা রয়েছে লাম কালিমা সানি, তার শেষ লাম কালিমা ৪ অক্ষর বিশিষ্ট হলে দ্বিতীয় বা শেষ লাম কালিমা, আর ৩ অক্ষর বিশিষ্ট হলে লাম কালিমায় সাকিন এবং তা তুমা তুম তি তুমা তুম না যোগ করতে হবে, আর মুতাকাল্লিমের ২ সিগায় তু না যোগ করতে হবে। তাহলে হাদের এবং মুতাকাল্লিমের সিগা গঠিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি এখানে তোমাদের সুবিধার জন্য ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ কয়েকটি মাদ্দার থেকে ১৪টি সিগার গর্দান দিয়েছি। এখানে অতিরিক্ত আরেকটি শব্দ আল ইকরাম ও মাদ্দার থেকে ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফের গর্দান উল্লেখ করেছে। আর ইকরাম ও মাদ্দার থেকে হবে আক্রমা আক্রমা আক্রমু আক্রমাত আক্রমাতা আক্রমনা আক্রমতা আক্রমতুমা আক্রমতুম আক্রমতি আক্রমতুমা আক্রমতুমনা আক্রমতু আক্রমনা। আল বাআসারু মাদ্দার থেকে হবে বাআসারা বাআসারা বাআসারু বাআসারাত বাআসারাতা বাআসারনা বাআসারাতা বাআসারতুমা বাআসারতুম বাআসারতি বাআসারতুমা বাআসারতুমনা বাআসারতু বাআসারনা। এইভাবে তোমরা যে কোনো শব্দ তোমরা যদি কোনো আরবি শব্দ নাও জানো, কলম জানো, খাতা জানো, বই জানো, যে কোনো শব্দ দিয়ে বলবে। কলম দিয়ে যদি বলো কলমা কলমা কলমু কলমাত কলমাতা কলমনা কলমতা কলমতুমা কলমতুম কলমতি কলমতুমা কলমতুন্না কলমতু কলমনা। অনুরূপভাবে তুমি কিতাব দিয়ে বলো বই, কিতাব, কিতাবা কিতাবা কিতাবু কিতাবাত কিতাবাতা কিতাবনা কিতাবতা কিতাবতুমা কিতাবতুম কিতাবতি কিতাবতুমা কিতাবতুন্না কিতাবতু কিতাবনা। যে কোনো শব্দ হোক, চাই সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, শুধু ওজনটি যে ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ এর সিগা বোঝার জন্য, অর্থাৎ মাদির যে সিগা, এই সিগা বোঝার জন্য যে কোনো শব্দ দিয়ে তোমরা প্রাথমিকভাবে শব্দ তৈরি করবে, ১৪ সিগা তৈরি করবে। শুধু শেষ অক্ষরে যে পরিবর্তন, এই পরিবর্তনটি হবে শুধু শেষ অক্ষরে যে পরিবর্তন। এই যে কি পরিবর্তন হবে, এই পরিবর্তনগুলো আমি এখানে এই পাশে উল্লেখ করেছি, যে ফেলে মাদি এর আলামত। শেষ অক্ষরে শুধু জবর থাকলে ওয়াহিদ মুজাক্কার গয়েবের সিগা হবে, আবার জবর আলিফ থাকলে তাসনিয়া মুজাক্কার গয়েবের সিগা হবে, পেশ ওয়াও সাকিন আলিফ থাকলে জমা মুজাক্কার গয়েবের সিগা হবে।
আর তায়ে সাকিনা থাকলে ওয়াহেদ মুয়ান্নাস গায়ব, তা থাকলে তাসনিয়া মুয়ান্নাস গায়ব, না থাকলে জমা মুয়ান্নাস গায়ব। আর তা থাকলে ওয়াহেদ মুযাক্কার হাদের, তুমা থাকলে তাসনিয়া মুযাক্কার হাদের, তুম থাকলে জমা মুযাক্কার হাদের, তি থাকলে ওয়াহেদ মুয়ান্নাস হাদের, তুমা থাকলে তাসনিয়া মুয়ান্নাস হাদের, তুন না থাকলে জমা মুয়ান্নাস হাদের, তু থাকলে ওয়াহেদ মুতাকাল্লিম, না থাকলে জামা মুতাকাল্লিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আলামত ফেলে মুদরি তথা ফেলে মুদরের আলামত চারটি। এই চারটি হচ্ছে আলিফ, তা, ইয়া, নুন। একত্রে এগুলোকে স্মরণ রাখার জন্য একত্রে আতাই নুন বলা হয়। আলিফ, তা, ইয়া, নুন এই চারটি হচ্ছে আলামতে মুদরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেলে মুদরে কিভাবে গঠিত হয়। ফেলে মুদরি গঠিত হয় মূলত ফেলে মাদি থেকে, অর্থাৎ ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের যে গঠন প্রণালী আমরা জানলাম, এই ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর সিগা থেকেই মূলত ইসবাত ফেলে মুদরে মারুফ গঠিত হয়। তো ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের সিগাটি যদি 3 অক্ষর বিশিষ্ট হয় অর্থাৎ সুলাসি মুজাররদ, তাহলে আলামতে মুজরেতে জবর দিব ফাকালামায় সাকিন। এটা সহির ক্ষেত্রে ফাকালামায় সাকিন। তা আলামতে মুজরেতে জবর দিব ফাকালামায় সাকিন, আইন কালেমায় বাব অনুসারে জবর জের পেশ, লাম কালেমায় তথা সুযোগ করে পেশ দিলেই ইসবাত ফেলে মুজরে মারুফ গঠিত হবে। যেমন নাসরা থেকে ইয়াংসুরু, দরাবা থেকে ইয়াদরিবু, ফাতাহা থেকে ইয়াফতাহু ইত্যাদি। এর ফেলে মাদি এর সিগা যখন 4 অক্ষর বিশিষ্ট হয় তখন আলামতে মুজরেতে পেশ শেষ অক্ষরের পূর্বে অক্ষর জের দিয়ে শেষ অক্ষরের পেশ দিলে ইসবাত ফেলে মুজরে মারুফের সিগা গঠিত হবে। যেমন আক্রমা থেকে ইউকরিমু, কাতালা থেকে ইউকাতিলু, বাসারা থেকে ইউবাসিরু ইত্যাদি। আবার বলতেছি যে ফেলে মাদি এর সিগা যদি 4 অক্ষর বিশিষ্ট হয় তাহলে আলামতে মুজরেতে পেশ শেষ অক্ষরের পূর্বে অক্ষর জের দিয়ে শেষ অক্ষরে পেশ দিলে ইসবাত ফেলে মুজরে মারুফের সিগা গঠিত হয়। যেমন আক্রমা থেকে ইউকরিমু, কাতালা থেকে ইউকাতিলু, বাসারা থেকে ইউবাসিরু। আর যদি 4 এর অধিক অক্ষর বিশিষ্ট হয় মাদিতে, তাহলে আলামতে মুজরে যোগ করে আলামতে মুজরেতে জবর দিব, জবর দিয়ে শেষ অক্ষরের পূর্বে অক্ষর জের এবং শেষ অক্ষরে পেশ দিলে ইসবাত ফেলে মুজরে মারুফ গঠিত হবে। তবে ওই 5 বা 5 এর অধিক অর্থাৎ 4 এর অধিক অক্ষর বিশিষ্ট ফেলটি যদি এই ফেলের শুরুতে যদি তায়ে জায়েদা থাকে অর্থাৎ অতিরিক্ত তা থাকে, তাহলে শেষ অক্ষরের পূর্বে অক্ষরের গঠনে কোনো পরিবর্তন হবে না। যেমন তাকাব্বালা থেকে ইয়াতাকাব্বালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এ পর্যায়ে আমরা জানলাম যে ফেলে মুজরে তা ইসবাত ফেলে মুজরে মারুফের প্রথম সিগা ওয়াহেদ মুজাক্কার গায়ব, এই সিগাটি কিভাবে গঠিত হয় এই সম্পর্কে। এরপরে আমরা বাকি যে 13 সিগা ফেলে মুজরে এর বাকি 13 সিগা কিভাবে গঠিত হয় এই নিয়ে আমি এখানে তোমাদের জন্য আলোচনা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক বাকি 13 সিগা কিভাবে গঠিত হয়। এখানে আমি লিখেছি আলামতে মুজরে তথা ইয়া। আমরা পূর্বে জেনেছি যে আলামতে মুজরে 4টি আলিফ, তা, ইয়া, নুন। মুজরের 4টি আলামত থেকে ইয়া যে আলামতটি রয়েছে এটি আসে 4 সিগার শুরুতে। 3 হচ্ছে মুজাক্কার গায়বের আর একটি হচ্ছে জমা মুয়ান্নাস গায়ব। এই 4 সিগার শুরুতে আলামতে মুজরে ইয়া যোগ করতে হয়। এই 4 সিগার শুরু হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলনা। এই 4 সিগার শুরুতে ইয়া যোগ করতে হয়। আর যে আলামতে মুজরে অর্থাৎ মুজরের আলামত যে তা রয়েছে এটি 8 সিগার শুরুতে যোগ করতে হয়। 8 সিগা হচ্ছে মুয়ান্নাস গায়বের যে বাকি যে 2 সিগা রয়েছে, জমা মুয়ান্নাস গায়ব এখানে নিয়েছি, যে বাকি আরো 2 সিগা রয়েছে ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব। এই মুয়ান্নাস গায়বের বাকি 2 সিগা এবং হাদের যে 6 সিগা রয়েছে এই 6 সিগা এবং মুয়ান্নাস গায়বের 2 সিগা, এই 8 সিগার শুরুতে মুজরের আলামত তা যোগ করতে হয়। তাফআলু, তাফআলানে, আবার তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এরপরে আলামতে মুজরে অর্থাৎ মুজরে আলামত আলিফ একটি সিগা শুরুতে আছে, সেই সিগাটি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, যেমন আফআলু। আর আলামতে মুজরে নুন
একটি সিগা শুরুতে আসে, সে সিগাটি হচ্ছে জামু মুতাকাল্লিম, যেমন নাফআলু। এরপরে এই সিগাগুলোর শেষের যে পরিবর্তন, এ নিয়ে আমি এখানে আলোচনা করেছি যে ফেলে মুদারির যে 5টি সিগা, ওয়াহেদ মুযাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুযাক্কার হাজির, এই 3 সিগা আর মুতাকাল্লিমের 2 সিগা। আবার বলতেছি, ফেলে মুদারির 5 সিগা, ওয়াহেদ মুযাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহেদ মুযাক্কার হাজির এবং মুতাকাল্লিমের 2 সিগা নিয়ে এই 5 সিগার শেষে পেশ হবে। এই 5 সিগার শেষে সিজা করে পেশ হবে। যেমন ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। আর নুনে ইআরাব আসে 7 সিগায়, 4 তাসনিয়া, 2 জামা মুযাক্কার, জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার হাজির। 4 তাসনিয়া হলেন তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। আর এক সিগা হলেন ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এই 7 সিগাতে নুনে ইআরাব যোগ করতে হয়। কোথাও নুনে মাকসুরা যোগ হয়, কোথাও নুনে মাফতুহা যোগ হয়। যে তাসনিয়া যে সিগাগুলো রয়েছে এগুলোতে নুনে মাকসুরা যোগ করতে হবে। আবার বলতেছি, তাসনিয়া যে 4 সিগা রয়েছে এগুলোতে নুনে ইআরাব হবে নুনে মাকসুরা। আর জমার যে 2 সিগা এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের যে 1 সিগা, এই 3 সিগা হবে নুনে মাফতুহা। তাহলে এখানে আমি উদাহরণ হিসেবে এই শব্দগুলো উল্লেখ করেছি যে আফআলানে, তাফআলানে, 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 এই 4 তাসনিয়া। আর ইয়াফআলুনা, তাফআলুনা, 2 জামা মুযাক্কার। আর তাফআলিনা ওয়াহেদ মুয়ান্নাস হাজির। আর 2টি সিগা জামা মুয়ান্নাস গায়েব এবং জামা মুয়ান্নাস হাজির। এর ক্ষেত্রে ফেলে মাদিতে যে নুন ছিল তা ফেলে মাজি এর ন্যায় ফেলে মুদারিতেও বিদ্যমান থাকবে। ফেলে মাদিতে ছিল ফাআলনা, ফাআলতুন্না, এখানে হবে ইয়াফআলনা আর তাফআলনা। এরপরে আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটি মাদ্দার থেকে গঠিত এসবাব ফেলে মুদারি মারুফের গর্দান আমি এখানে উল্লেখ করেছি। যে আলামতে মুদারি ইয়া, এগুলো আমি তোমাদের জন্য এক অন্য কালার করে দিয়েছি। আর তা যেগুলো যেতে যুক্ত হয় এগুলো হলুদ কালার করে দিয়েছি। আর আলিফ যে যোগ করতে হয় এগুলো কালো কালার করে দিয়েছি। আর নুন বেগুনি কালার করে দিয়েছি। তাহলে এই গর্দানটি প্রথমে কয়েকবার পরে মুখস্থ করে নিবে। মুখস্থ করার পরে অন্য যে শব্দগুলো রয়েছে এগুলো দিয়েও বলার চেষ্টা করবে। এবং এই ফেল ও মাজদারের ন্যায় অন্যান্য যে মাজদারগুলো রয়েছে আন নাসরু, আদ দরবু, আল ফাতহু, আসামহু, সামহু, ওগুলো দিয়েও অনুরূপভাবে গর্দান তৈরি করবে। তৈরি করে কয়েকবার করে বলার চেষ্টা করবে। তাসরিফু মাজদার থেকে মাজি হবে সররফা, কিন্তু মুজারে হবে ইউসাররিফু। মাদি সররফা থেকে ইউসাররিফু আসছে। তাসরিফু মাদার থেকে ইসবাত ফেলে মুজারে মারুফ এর 14টি সিগা হচ্ছে ইউসাররিফু, ইউসাররিফানে, ইউসাররিফুনা, তুসাররিফু, তুসাররিফানে, ইউসাররিফনা, তুসাররিফু, তুসাররিফানে, তুসাররিফুনা, তুসাররিফিনা, তুসাররিফানে, তুসাররিফনা, তুসাররিফু, নুসাররিফু। যে মাদিতে যেহেতু 4 অক্ষর বিশিষ্ট এজন্য আলামত মুদারিতে পেশ দেওয়া হয়েছে এবং সিজদা করে পূর্ব অক্ষর জেদ দেওয়া হয়েছে। আর ইজতিনাব, এখানে মাদিতে ফেলে মাদিতে ছিল ইজতানাবা সুরত। ইজতানাবা, ইজতানাবা, এখান থেকে আমাদের গঠিত হয়েছে ইয়াজতানিবু, ফেলে মুদারির সিগা ইয়াজতানিবু। তাই ইজতিনাব মাদার থেকে ফেলে মুদারি যে গর্দান এটা হচ্ছে ইয়াজতানিবু, ইয়াজতানিবানে, ইয়াজতানিবুনা, তাজতানিবু, তাজতানিবানে, ইয়াজতানিবনা, তাজতানিবু, তাজতানিবানে, তাজতানিবুনা, তাজতানিবিনা, তাজতানিবানে, তাজতানিবনা, আজতানিবু, নাজতানিবু। আল বাসারু মাদার থেকে এখানে আমি ফেলে মুদারি এর গর্দান উল্লেখ করেছি। যেহেতু বাসারু মাদার থেকে ফেলে মাদের শব্দ হচ্ছে বাসার, এখান থেকে গঠন করা হয়েছে ইউবাসিরু। 4 অক্ষর বিশিষ্ট হওয়ার কারণে আলামতে মুদারিতে পেশ দেওয়া হয়েছে, সিজা অক্ষর পূর্বক জেদ দেওয়া হয়েছে। জেদ দিয়ে মুদারি মারুফের গঠন করা হয়েছে বাসার থেকে ইউবাসিরু। এর 14টি সিগা বা গর্দান হলো ইউবাসিরু, ইউবাসিরানে, ইউবাসিরুনা, তুবাসিরু, তুবাসিরানে, ইউবাসিরনা, তুবাসিরু, তুবাসিরানে, তুবাসিরুনা, তুবাসিরিনা, তুবাসিরানে, তুবাসিরনা, উবাসিরু, নুবাসিরু। এই পাশে আমি তোমাদের সুবিধার জন্য সিগাগুলোর নাম উল্লেখ করেছি।
এই কয়েকটি মাদ্দা দিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে ফেলে মুদারি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এতটুকুই ছিল। এখানে তোমাদের সুবিধার জন্য কয়েকটি প্রশ্ন উল্লেখ করেছি। এই প্রশ্নগুলো এই ক্লাসটি ভালোভাবে করে কয়েকবার করার পরে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে না দেখে। যে ক নম্বরে প্রশ্ন দিয়েছি, যে কতগুলো মাসদার দিয়েছি, এই মাসদারগুলো দিয়ে তোমরা এজবাব ফেলে মাদি মুতলাক মারুফের গর্দান তৈরি করবা। এরপরে খ নম্বরে দুখুল আর দুখুল আল ইসলাম মাসদার দিয়ে এজবাব ফেলে মুদারে মারুফের সিগা গুলো তৈরি করতে বলেছি। এরপরে আমি গ নম্বরে কয়েকটি প্রশ্ন উল্লেখ করেছি। এক নম্বরে ফেলে মাজি এর কয়েক সিগায় তা আসে এবং কোন কোন সিগায়। আমরা দেখেছি যে তা কয়েকটি সিগায় আসে, কোথাও তায়ে সাকিনা থাকে, কোথাও তায়ে জবর থাকে, কোথাও তায়ে জেদ থাকে, কোথাও তায়ে পেশ থাকে, কোথাও আবার তুমা থাকে, কোথাও তুম থাকে, কোথাও তুন্না থাকে। এই যে তা আসে, তা কয়েক সিগায় আসে এবং কোন কোন সিগায়। আর ফেলে মাজি এর কয়েক সিগায় শেষে আলিফ আছে, কয়েক সিগার শেষে আলিফ আছে এবং কোন কোন সিগায়। আর এখানে ৩ নম্বর প্রশ্ন লিখেছি ফেলে মাজি এর কোন কোন সিগার শেষে তুম এবং তুন্না থাকে। ঘ নম্বরে প্রশ্ন দিয়েছি যে ফেলে মুদরি এর সংজ্ঞা সহ এর গঠন প্রণালী লিখো। তাহলে ফেলে মুদরির সংজ্ঞা এবং এর গঠন প্রণালী তোমরা লিখবে, যেভাবে এখানে আলোচনা করা হয়েছে অনুরূপভাবে গঠন প্রণালী লিখবে, একবার না হলে কয়েকবার লিখবে। ও নম্বরে ফেলে মুদরির কয়েক সিগা মৌরব এবং কোন কোন সিগা। আমি তোমাদের জন্য উল্লেখ করিনি এই বিষয়গুলো, যে ফেলে মুদরি আমাদের যে 14টি সিগা রয়েছে, এই 14টি সিগার মধ্যে যে 2টি সিগা ফেলে মাদিতে যে 2 সিগা নুন ছিল, ফেলে মুজরে তেও ফেলে মাদির ন্যায় এই নুনটা থেকে যাবে। এই যে 2টি সিগা ওয়াহেদ মুন্নাস জমা মুন্নাস গায়েব এবং জমা মুন্নাস হাদির, এই 2 সিগার নুনটা হচ্ছে এই 2টি সিগা, এই 2টি সিগাই হচ্ছে মাবনি, এজন্য এর কোনো পরিবর্তন হয় না। আর বাকি যে 12টি সিগা রয়েছে এই 12টি সিগা হচ্ছে মরব। তাহলে আমরা জানতে পারলাম যে ফেলে মুদরি এর যে 2 সিগা জমা মুন্নাস গায়েব এবং জমা মুন্নাস হাদির, এই 2টি সিগা হচ্ছে মাবনি, বাকিগুলো মরব। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের বলিয়ে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো। যে আগামী ক্লাসে যা যা থাকবে সেটা হচ্ছে ফেলে মাজি মাজহুলের গঠন প্রণালী, ফেলে মুদরের মাজহুলের গঠন প্রণালী এবং 6 প্রকার যে ফেলে মাজি রয়েছে, এই 6 প্রকার ফেলে মাজির গঠন প্রণালী ও গর্দান, এই 6 প্রকার ফেলে মাজির নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তা আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।